अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नहमदुहू व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नूरम मिन नूरिल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या इमामुल मुत्तकीन। अस्सलातु वस्सलामु अलैका या इमामुल मुरसलीन। अस्सलातु वस्सलामु अलैका या शाफिअल मुज़्निबीन। अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन। क़ाल अल्लाहु तआला फ़िल क़ुरआनिल करीम फ़ी शान हबीबिही व महबूबिही। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। कदम में महबूब खुदा की मेरा माजर होता व खाके पाके हुती में ककसर होता। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। वक़ाल अल्लाहु तआला फ़िल क़ुरआनिल करीम वमा अर्सलनाका इल्ला रहमतल लिल आलमीन। या अय्युहन नास क़द जाअकुम बुरहानुम मिर रब्बिकुम व अंज़लना इलैकुम नूरम मुबीना। वक़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद।
قد جاءكم من الله نور وكتاب مبين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين সম্মানিত প্রিয় দেশবাসী, দূরের এবং কাছের সারা পৃথিবীর মধ্যে সম্মানিত আশিকে রাসূল, জাকের ভাই ও জাকের বোনগণ, আমি আশিকে রাসূল ফখরুদ্দিন রাজি আজকে গোটা পৃথিবীর মানুষের সামনে, গোটা পৃথিবীর মানব জাতির সামনে, গোটা বিশ্বে যত মুসলমান নরনারী আছে তাদের উদ্দেশ্যে, দেশে এবং বিদেশে, আমি সকলের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আজকে আমি এই রেকর্ডটি করতেছি। বর্তমানে আমরা দেখতেছি রাহমাতুল্লিল আলামিন, সরকার দু আলম, নূরে মুজাসসম, সর্বকালে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাহমাতুল্লিল আলামিনকে একজন ব্যক্তি কাউবয় বলেছে, অর্থাৎ গরুর রাখাল, গরু চড়াইতেন। এই কাউবয় বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাহমাতুল্লিল আলামিনকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে। তথাকথিত ডক্টর, তথাকথিত শিক্ষিত, যার শিক্ষকতা যোগ্যতা, নিজেকে ডক্টর দাবি করে, কিন্তু কোন জায়গায় কোন শব্দ, কার শানে কোন শব্দ, কার ব্যাপারে কোন শব্দ ব্যবহার করতে হবে সেটাই তার জানে না। সে ইলমে বালাগত, ইলমে মান্তিক সে আসলে জানে না। আমি প্রথমেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, এজন্য যে মহান মালিক আজকে একটি তথাকথিত শিক্ষিত কুলাঙ্গার রাসূলের শানে বেয়াদবি করেছে, মিজানুর রহমান আজহারি। সেই কুলাঙ্গার সম্বন্ধে রাসূলের শানে বেয়াদবি করার কারণে তার সম্বন্ধে কিছু বলা এবং জাতিকে শোনানো, এটা সকলেরই ইমানের দায়িত্ব। এই ইমানের দায়িত্ব অনুভূতির কারণে আমি আজকে কিছু কথা গোটা বিশ্ববাসীর উদ্দেশ্যে বলার চেষ্টা করব। মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া এবং তৌফিক কামনা করছি। আলহামদুলিল্লাহ, মহান মালিক যদি আমাকে বলার তৌফিক দেন তাহলে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশেষ করে সারা পৃথিবীর আশিকে রাসূল, জাকের ভাই এবং জাকের বোনদের উদ্দেশ্যে আমি এই কথাগুলি বলছি, কারণ এখন ঈমান বাঁচানোটাই কঠিন হয়ে গেছে। আজকে বেশি মোল্লার দৌরাত্ম্য হয়ে গেছে। মোল্লারা যা খুশি তাই বলতেছে, যাকে যেভাবে বলার, যে যেখানে যেভাবে খুশি সেভাবেই তারা বলতেছে। যার যার ইচ্ছা মতো তারা ধর্ম প্রচার করতেছে।
হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য নাম মোবারক আছে। কোরআনুল কারীমে অসংখ্য নাম মোবারক উল্লেখ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ রব্বুল আলামিনের জাতি এবং সিফতি অসংখ্য নাম আছে। আল্লাহ রব্বুল আলামিনের জাতি নাম হচ্ছে আল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতি নাম হচ্ছে মুহাম্মদ এবং আহমদ। আর অসংখ্য সিফতি নাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বিভিন্ন হাদিস শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে। কোথাও রসুলকে রাখাল বলা হয় নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরুর রাখাল, কাউবয়, সে কোথা থেকে ইংরেজি শিখছে তাও আমরা জানি না। সে নিজেকে ডক্টর দাবি করে। যদি সে সত্যিকারী শিক্ষিত হতো তাহলে ইংরেজি ভাষার উৎপত্তি নাসারাদের কাছ থেকে, অমুসলিমদের কাছ থেকে এই ভাষার উৎপত্তি হয়েছে। রাহমাতুল্লিল আলামিনের কাছে পবিত্র কোরআনুল কারীম সুদীর্ঘ 23 বছরে নাজিল হয়েছে। মহান রব্বুল আলামিন এই কোরআনুল কারীম 23 বছরে রাহমাতুল্লিল আলামিনের কাছে নাজিল করেছেন। বিভিন্ন প্রশ্নের জবাবে, বিভিন্ন ঘটনার প্রবাহে, বিভিন্নভাবে রাহমাতুল্লিল আলামিনের উপরে গোটা কোরআন 23 বছরে নাজিল করেছেন। কোথাও রাহমাতুল্লিল আলামিনকে গরুর রাখাল বলে আল্লাহ রব্বুল আলামিন সম্বোধন করেন নাই। কিন্তু আমাদের এত স্পর্ধা, এত বড় সাহস হয়ে গেছে, এত বড় বেয়াদব আমরা হয়ে গেছি যে রসুলকে গরুর রাখাল, কাউবয় বলে সম্বোধন শুরু করেছি। ইংরেজরা আমাদেরকে, আমাদের নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য, ইহুদি বড় বড় আলেম পণ্ডিতরা রসুলকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য অসংখ্য জাল হাদিস রসুলের শানে ব্যবহার করেছে। যেমন রসুল ইহুদিদের বাগানে চাকরি করেছেন, রসুলকে 70 তালি জামাওয়ালা পরানো হয়েছে, রসুলকে পেটের মধ্যে ক্ষুধার জ্বালায় পেটের মধ্যে পাথর বাঁধতে হয়েছে, রসুলকে গরিব নিঃস্ব আখ্যা দেওয়া হয়েছে ইত্যাদিভাবে রসুলের শানের উপরে বিভিন্ন বেয়াদবিমূলক সারা পৃথিবীর মানুষ ও মুসলিমরা বলেছে। আমাদের দুঃখ লাগে, মুসলমান নিজেকে দাবি করে, ডক্টর নিজেকে দাবি করে, আবার মৌলানাও দাবি করে, অথচ মৌলানা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের একটি নাম মুবারক। মৌলানা বলা হয় অভিভাবক। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। তিনি হচ্ছেন আমাদের অভিভাবক, তুমি হচ্ছে আমাদের অভিভাবক। এই অভিভাবক হচ্ছেন মহান রব্বুল আলামিন। ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। যদি তুমি সত্যিকারীর আলেম হয়ে থাকো তাহলে কোথায় কোন শব্দ ব্যবহার করতে হবে, ইংরেজি হোক, আরবি হোক, ফার্সি হোক, উর্দু হোক, তুমি যত ভাষাই পড়ো না কেন, যত ভাষাই শিক্ষা করো না কেন, রসুলের শানে কোন শব্দ ব্যবহার করতে হবে এই অলংকারটা তোমার জানা নাই, এলমে বালাগত তুমি সঠিকভাবে পড়ো নাই, এজন্য রসুলকে কাউবয় বলে তুমি একটা গালি দিয়েছ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে তুচ্ছ তাচ্ছিল্য তুমি করেছো। অথচ আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে রসুলকে ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করেন নাই। রসুলের সম্মান, রসুলের ইজ্জত, রসুলের মর্যাদা বোঝানোর জন্য।
বিভিন্ন কবিরা বলেছে রসুলের মর্যাদা হলো আল্লাহ তাআলার পরেই যার মর্যাদা তিনি হচ্ছেন রাহমাতুল্লিল আলামিন, সরকার দু আলম, নূরে মুজাসসম। হাদিসের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য নাম মোবারক এসেছে। এর মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারকের মধ্যে কোথাও রাখাল বলে সম্বোধন করা হয় নাই। নাউযু বিল্লাহি মিন যালিক। আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য নাম মোবারক দিয়ে এসেছে, এই নাম মোবারকগুলি আমি তেলাওয়াত করে শোনাবো। মিজানুর রহমান আজহারিকে বলবো, বেয়াদবি করার তুমি জায়গা আর পাও নাই। তুমি রসুলের সামনে বেয়াদবি করেছো, তার মানে তোমার ঈমানই নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী আপনি বলে দেন আপনার উম্মতদেরকে, আপনার জাতিকে, যদি কেউ আল্লাহকে পেতে চায় আগে যেন রসুলকে ভালোবাসে। তুমি রসুলুল্লাহর সাথে বেয়াদবি করো, তাহলে রসুলকে তুমি কিভাবে ভালোবাসলা? হাদিস শরীফ قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه رواه البخاري مسلم। বুখারী শরীফে হাদিস এসেছে, মুসলিম শরীফে হাদিস এসেছে যে পৃথিবীর সব কিছুর চাইতে রসুলকে ভালোবাসতে হবে, তাহলেই তুমি ঈমানদার। তো রসুলকে তুমি রাখাল বলে গালি দিবা, আবার নিজেকে ঈমানদার বলে দাবি করবা, এটা কশিম কালো হতে পারে না। তুমি যে মাদ্রাসায় সর্বশেষ ডিগ্রি নিয়েছো সেই মাদ্রাসাটির নাম হলো মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়। যেহেতু তুমি আজহারি লেখক, এই মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে অসংখ্য ইহুদি এবং খ্রিস্টান বড় বড় আলেম আছে, শিক্ষক আছে। এরা তোমাকে এটাই শিখাইছে রসুলকে কাউবয় বলে ঢাকার জন্য। অথচ মহান রব্বুল আলামিন গোটা কোরআন রসুলের প্রতি নাজিল করলেন। যেই কোরআনের তাফসিরুল কোরআন মাহফিল তোমরা করো, তোমার গুরু বর্তমান এই কিছুদিন আগে যিনি তোমার গুরু মরল, ইন্তেকাল করলো হসপিটালে ষড়যন্ত্রের শিকার হয়ে, তোমার গুরু সুদীর্ঘ 50-60 বছর তাফসিরুল কোরআন মাহফিল করে গেছে। এই তোমার গুরু তোমাকে তাফসিরুল কোরআন মাহফিলে রসুলকে কাউবয় বলে সম্বোধন করা শিক্ষা দিয়েছে। তুমি তার 50-60 বছরের মাহফিলগুলির ক্যাসেট শুনে দেখো, রসুলের শানে তোমার এই গুরু কোনোদিনও রসুলকে কাউবয়, গুরুর রাখাল বলে সম্বোধন করে যায় নাই। অথচ সে অসংখ্য মাহফিলে, সিরাতুন নবী মাহফিলে, অসংখ্য মাহফিলে রসুলের শান এবং মানের ব্যাপারে সে বলেছে। এক জায়গায় আল্লাহ রব্বুল আলামিন একই কথা বলেছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। অবশ্যই তোমাদের মাঝে আমি সুস্পষ্ট নূর এবং সুস্পষ্ট কিতাব দিয়েছি। নূর আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেক তোমার গুরু আশরাফ আলী তানবী, সেও এই নূরের ব্যাখ্যা করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি তাফসির খুলে দেখো, রসুলকে তুচ্ছ তাচ্ছিল্য করার অধিকার তুমি ডক্টরের নাই। তুমি নিজেকে আলেম দাবি করো, শিক্ষিত হয়ে গেছো, কয়েক পাতা ইংরেজি শিখেছ। আরে লন্ডনে সুইফাররাও ইংরেজিতে কথা বলে। তুমি ইংরেজি শিখেছ, খ্রিস্টানের কাছ থেকে ইংরেজি ভাষা শিখেছ, ইংরেজি ভাষায় রসুলকে কাউবয় বলেছ, রাখাল বলেছ। এটা তোমাকে ইহুদি এবং খ্রিস্টানের বড় বড় আলেমরা তোমাকে শিখিয়েছে। মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় আহলে বায়াতের অন্যতম সদস্য
সৈয়দাতুন নিসা আহলিল জান্নাহ মা হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে এই মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় হয়েছে। আজকে যদি হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত থাকতেন, তাহলে তুমি তার নামে প্রতিষ্ঠিত মাদ্রাসায় পড়ে রসুলকে তুমি রাখাল বললে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব খুশি হতেন? অবশ্যই খুশি হতেন না, তোমার উপরে বেজার হতেন। ইহুদি খ্রিস্টানেরা যেভাবে রসুলকে ডাকে, তুমিও কি সেইভাবে ডাকবা? তাহলে আমরা কি ধরে নিব তুমি ইহুদি এবং খ্রিস্টানের দালালি করতেছ বড় ডিগ্রিধারী হয়ে? এজার ডিগ্রির কোনো প্রয়োজন নেই। 1,24,000 পয়গম্বর তারা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করেন নাই, অথচ তারা আল্লাহকে পেয়েছেন। তারা আল্লাহকে পেয়েছেন। আল্লাহকে যদি পেতে চাও, আল্লাহকে যদি খুশি করতে চাও, আগে রসুলের শান মান মর্যাদা ইজ্জত দিতে শিখো, তাহলে রসুলকে পাবা। রসুলকে ভালোবাসো। রসুলকে ভালো না বাসলে তুমি ইমানদারও হইতে পারবা না। তোমার ইবাদত, তোমার বন্দিগি, তোমার তাফসিরুল কোরআন, কোথায় তোমার তাফসিরুল কোরআন? তাফসিরুল কোরআনে কোরআনুল কারীমের তাফসির করতে যাইয়া কোরআনের ভিতরে তুমি তাফসিরুল কোরআনের নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখাল বলেছ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তুমি বুড়ি বলেছ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয়তম স্ত্রী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন বেঁচে ছিলেন ততদিন দ্বিতীয় বিয়ে করেন নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল এতটা ভালোবাসতেন, আর মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও রাসূলকে প্রাণের চাইতে বেশি ভালোবাসতেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তাইয়্যিবা বলা হইতো, তাহেরা বলা হইতো, পুত পবিত্র বলা হইতো। তুমি এই পুত পবিত্র জগতের মা, ঈমানের পিতা হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিনের সহধর্মিণী, গোটা পৃথিবীর মুমিনদের মা। মুমিনদের মাকে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতে পারে? বুড়ি বলতে পারে? ইহানত করতে পারে? তাহলে মিজানুর রহমান আজহারি, তুমি তোমার মাকে আগামীকাল থেকে যাইয়া বলবা, এই বুড়ি মা আমাকে খাবার দাও, দেখো তোমার মা তোমার উপর খুব খুশি হবে। বেয়াদব! তুমি রসুলের শানে বেয়াদবি করো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে তুমি বেয়াদবি করেছ। যে খাদিজাকে রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসার কারণে খাদিজাকে স্বয়ং আল্লাহ তাআলা সালাম দিয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বয়ং জিব্রাইল সালাম দিয়েছে। আর রসুলকে একবার সালাম দিলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা 10 বার সালাম দেয়। মা খাদিজা রসুলকে এতটাই ভালোবাসতেন, যেখানে কোরআন নাজিল হয়েছে একদিন নয়, 2 দিন নয়, সুদীর্ঘ 15 বছর রাহমাতুল লিল আলামিন হেরা গুহায় ধ্যান সাধনা মোরাকাবার ফলে কোরআনুল কারীম নাজিল হলো। আল্লাহ তাআলা কোরআনুল কারীম রাহমাতুল লিল আলামিনের প্রতি নাজিল করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুরহান বলা হয়েছে। বুরহান মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক নাম মোবারক হচ্ছে বুরহান, দলিল। যিনি মুসলমানের দলিল, গোটা বিশ্ববাসীর দলিল। আল্লাহ তাআলাকে পরিচয় করিয়ে দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। কোরআন যদি না আসতো রাসূলুল্লাহর উপরে, তুমি কিভাবে কোরআনের তাফসীর করতা? কোরআন তো মারিফাত ছিল, কোরআন তো লুকায়িত ছিল। এই কোরআনুল কারীম সুদীর্ঘ 23 বছরে নাজিল হয়েছে বিদায় আজকে কোরআনের তাফসীরের নামে বন্ডামি শুরু করেছ, আর ব্যবসা শুরু করেছ ধর্মের নামে। তোমরা ধর্মের নামে ব্যবসা শুরু করছো।
রসুলকে কাউবো বলে এদেশে ইসলাম কায়েম করতে পারবা? মুহাম্মদী ইসলাম যদি প্রতিষ্ঠা করতে চাও, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে প্রতিষ্ঠা করতে চাও, আগে রসুলকে খুশি করো, রসুলকে ইজ্জত দিতে শিখো। আল্লাহ রাব্বুল আলামিন কোথাও রসুলকে নাম ধরে ডাকেন নাই। রসুলকে যে রসুল বোঝানোর জন্য ওনার প্রতি যে কোরআন নাজিল হয়েছে, বিভিন্ন সংকেতমূলক নাম ধরে রেখেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। রসুল হচ্ছেন, রসুলের নাম মুবারক হলো ইয়াসিন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তাহা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক। আইন সাদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক। এইভাবে কুরআনুল কারীমের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক ভদ্রতার সাথে এসেছে, অভদ্রর মতন আসে নাই। কোথাও রাখাল বলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আরবিতে সম্বোধন করেন নাই। রসুল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রসুল, এটা বোঝানোর জন্য এক জায়গায় বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতটা সম্মান, এতটা ইজ্জত স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন, আর তুমি কাউবো বলে রসুলকে রাখাল বলে তুচ্ছ তাচ্ছিল্য করো। তোমার আর খ্রিস্টানের মধ্যে কোনো পার্থক্য নাই। খ্রিস্টানরা তাদের ধর্মীয় নেতা, ধর্মীয় নবী, ধর্মের ইমাম ঈসা রুহুল্লাহর জন্মদিন তারা পালন করে 25শে ডিসেম্বর বড়দিন হিসাবে। তারা নিজেদেরকে মনে করে তাদের নবী যেদিন এসেছে পৃথিবীতে সেটাই বড়দিন। আসলে কি তাই না? ঈসা রুহুল্লাহ নিজেই বলেন তার জাতিরে যে আমার পরে এমন একজন নবী আসবে, রসুল আসবেন, যার নাম হবে আহমদ। তার জুতা মুবারকের ফিতা লাগানোর মতন যোগ্যতা আমি ঈসা রুহুল্লাহ নাই। সুবহানাল্লাহ। এর চাইতে বড় কথা আর হতে পারে? তারপরে শিখদের ধর্মীয় গুরু নানক, তুমি তো গুরু নানকের চাইতে আরো নিকৃষ্ট। শিখ ধর্মের অন্য ধর্মের মানুষ হয়েও সে বলেছে পৃথিবীর আনাচে কানাচে, জলে স্থলে, সমাজে, রাষ্ট্রে, দেশে বিদেশে সব জায়গায় যে বিশৃঙ্খলা হয়েছে সেটা মুসলমানের নবীকে না মানার কারণে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কে না মানার কারণে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি ভালোবাসবা না, রাখাল বলে সম্বোধন করবা, রাখাল বলে রসুলকে ডাকবা। নাউজুবিল্লাহি মিন যালিক। ইহুদির বাগানে চাকরি করেছে, 70 তালি জামা পরেছে, ফেডের খিদায় পাথর বাজছে, এই সমস্ত জাল হাদিস বলে তুমি ওয়াজ নসিহত করবা, কোরআনের তাফসির করবা। কোরআনের তাফসির তোমাকে যে শিখাইছে সে কোনোদিনও এই ধরনের মন্তব্য রসুলের শানে করে নাই। সে প্রথম দিকে দেয়া ইয়া নবী সালাম আলাইকা বলে মিলাদ শরীফ পড়তো। এরপরে সে কার পরামর্শে এগুলি বাদ দিল আমরা পরবর্তীতে জানি না। কিন্তু সে প্রথম যুগে ফুরফুরার মুরিদ ছিল। সে চট্টগ্রামে তাফসির করতে যায় আসে বহুবার মিলাদ শরীফ পড়েছে, রসুলের শান মান গেয়েছে। তার একটি ওয়াজ আছে, শুনে নিও, قد جاءكم من الله نور وكتاب। এই আয়াতের ফেসে তাফসির করেছে। তোমাকে যারা তাফসির শিখাইল, তোমার যে গুরু, সেও কোনোদিন রসুলকে কাউবয় বলে নাই,
গরুর রাখাল বলে নাই। আরে খ্রিস্টানের নবী ঈসা রুহুল্লাহ গোয়াল ঘরে জন্ম নিছেন, কোনোদিন তাদের মুখ থেকে শুনেছ তাদের নবী গোয়াল ঘরে জন্ম নিছে এই কথা বলতে? শোনা নাই। কারণ তাদের যেদিন জন্ম নিছে তারা বড় দিন হিসাবে পালন করে, আর অন্যান্য দিন ছোট দিন। এজন্যই বর্তমান জামানের ইমাম, মহান সংস্কারক, যুগের ইমাম, সুফি সম্রাট দেওয়ানবাগী বলে সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ দয়াল রাসূলের জন্মদিন সবচেয়ে বড় দিন, সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন। আর কোরআন কারিমে তাই বলা হয়েছে। জন্মদিনের অনুষ্ঠান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মর্যাদা দিতে যাইয়া দেওয়ানবাগী, যে দেওয়ানবাগীকে তোমরা গালি দাও, সেই দেওয়ানবাগীও বলেছে যে রাসূলুল্লাহর জন্মদিন হলো শ্রেষ্ঠ দিন, দয়াল রাসূলের জন্মদিন, জন্ম ঈদ এটা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হচ্ছে আল্লাহ তাআলার একটি অনুগ্রহ, রহমত, দয়া। আর এই রহমত তুমি, এই নিয়ামত তুমি পেয়েছ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত তুমি হয়েছ, এই ব্যাপারে তুমি আনন্দ উৎসব করো। পৃথিবীতে যত সম্পদ আছে সমস্ত সম্পদের শ্রেষ্ঠ সম্পদ তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে নিয়ে আনন্দ উৎসব করো। এজন্য দেওয়ানবাগী রহমতুল্লাহি আলাই তিনি ঈদে মিলাদুন নবী এই বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করেছেন। তুমি সেটাও জানো না। কোরআনুল কারিমে কি বলা হয় রসুলের ব্যাপারে? কোথাও কি রাখাল বলা হয়েছে রসুলকে? আর এই কোরআনের তাফসির তুমি করো, কয়েক পাতা ইংরেজি শিখে রসুলকে তুচ্ছ তাচ্ছিল্য করো। তোমার ঈমান নাই, তুমি তওবা করো, ঈমানদার হও। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য নাম মোবারক আমি এখন উল্লেখ করব ইনশাআল্লাহ। ওই নাম মোবারকের মধ্যে কোথাও রাখাল বলে আরবিতে সম্বোধন করা হয় নাই রসুলকে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতি নাম হইল দুইটি নাম মোবারক আছে রসুল সাল্লাল্লাহু আলাইহি জাতি নাম, মুহাম্মদ আর আহমদ। মুহাম্মদ কোরআনে উল্লেখ আছে, আহমদও কোরআনে উল্লেখ আছে। তারপরে সমস্ত নামগুলি কোরআনুল কারীমে উল্লেখ আছে। হাদিস শরীফের মধ্যে যে নাম মোবারকগুলি এসেছে, ওই নাম মোবারকগুলি উসিলা ধরে যদি কেউ বিপদে মুসিবতে আল্লাহর কাছে চায়, তাহলে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারকের কারণে মাফ করে দিবে। তুমি যদি ইয়া কাউ বয় এ মুহাম্মদ গুরুর রাখাল বলে ডাকো, হে গুরুর রাখাল, তোমার উসিলা ধরে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তোমাকে এইভাবে কি ক্ষমা করে দেওয়া হবে? তুমি যে কথা বলেছ, রসুলের সামনে শয়তানও এই কথা বলে নাই, আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবারও এই কথা বলে নাই। রসুলকে বলেছে আল আমিন, সিদ্দিক, অসংখ্য সুন্দর সুন্দর উপাধি তারা কাফের বেঈমানরা পর্যন্ত রসুলকে দিয়েছে। আর তুমি নিজেকে মুসলমান দাবি করো, মুসলমান হইছো ঠিক আছে, কিন্তু তুমি ঈমানদার না, তুমি বেঈমান। তুমিও রসুলের সাথে বেয়াদবি করেছো। রসুলের সাথে কেউ বেয়াদবি করলে তার ঈমান থাকে না, রসুলকে তুচ্ছ তাচ্ছিল্য করলে তার ঈমান থাকে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য নাম মোবারক আছে। মুহাম্মদ, আহমদ, হামিদুন, মাহমুদুন, কাসিমুন, আকিবুন, ফাতিহুন,